7 বছর 2 দিনের একটা ছেলে কোরআনে হাফেজ হইছে। আমি ছেলেটাকে নুইয়া পাগড়ি বাঁধা দিছি, একটুক একটা ছেলে, ওর চেহারার দিক তাকাই এমন আনন্দে আমি অভিভূত হয়ে গেছি। ও মালিক, তোমার কোরআনের শ্রেষ্ঠ মুজিজা। 7 বছরের কম বয়সে হাফেজ হইছে, কিন্তু ওর মতো ছোট্ট ছেলে আমার কাছে নজরে পড়ে নাই। জাগাইছি নিনান্থিন একদম চেকন জাগাইয়া কপালে একটা চুমা দিয়ে ওর দিকে তাকাইয়া কেঁদে ফেলছি। খোদার কসম করিয়া বলি, তখন আমার মন চাইছে ওর মতো ছেলেদের পায়ের জুতা আমি সোজা করিয়া দিলে আমার সব হইবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? ওর মতো ছেলের পায়ের জুতাটা আমার সোজা করিয়া দিতে ইচ্ছা করে। যে ছেলেগুলো হাফেজ হইছে, আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? জোরে খন। আমরা কি চাই এইরকম ছেলে ঘরে ঘরে তৈরি হোক? জোরে খন। এই ছেলেটার নিয়ে কাঁদতেছি বুকে নিয়ে। মোহতারাম সাহেব আমার পাশে আইসা, হুজুর কাঁদেন কেন? আমি কাঁদি না, আমার মালিক কাঁদায়। হুজুর কি দেখে কাঁদেন? আমি বলে একটুখানি ছেলের সিনার মধ্যে 30 পারা কোরআন। হুজুর চমক কিন্তু আরো আছে। আমি বলি কি মোহতারাম সাহেব, কি চমক দেখাইবেন? ডাক দেখ, হুজুর যারে কোলে নিয়ে আপনি কাঁদেন, ওর মাও নাই বাপও নাই। শোনার সাথে সাথে আমি অভিভূত হয়ে গেছি। ডাক দিয়া বললাম, মোহতারাম সাহেব, ওরে আমাকে দিয়া দেন, আমি 4 ছেলের বাপ, মেয়ে নাই, ওরে আমি 5 নম্বর ছেলে বানাইয়ে নেব। মোহতারাম সাহেব আমার গলা ধরে কান্দে আর কয়, হুজুর চিকিৎসা থাকা, লেখাপড়া করার টাকা পয়সার কোনো অভাব নাই, ওর কোনো অভাব নাই। যদি দরকার হয় আপনার কাছে নিয়ে যাব, অথবা আপনার কাছে টাকা চাবো। ওকে কোল থেকে নামাইয়া কপালটায় চুমা দিয়া যখন বাইরে আসছি, বাড়িতে চলে আসছি রাত্র তখন 4:30 বাজে। ঘরে ঢুকে মেসওয়াক করে ওযু করে বিছানায় শুইতে গেছি। আমার স্ত্রী সুস্থ, বসা আমার পাশে। আমি ডাক দিয়ে বললাম, তুমি তো 4 ছেলের মা, আজকে তোমাকে 5 ছেলের মা বানাইতাম। কয় তা আবার কেমনে? বলে শোনো, যেখানে মাহফিল গেছিলাম, 7 বছর 2 দিনের একটা ছেলে কোরআনে হাফেজ হইছে। তো অনেক ভালো হইছে, এটা তো সুখের সংবাদ, কিন্তু দুঃখের কি আছে সেখানে? বলে দুঃখের হইলো তার মাও নাই বাপও নাই। আমার মন চাইছিল ছেলেটিকে নিয়ে আসতে, নিয়ে আসলেন না কেন? তার কোনো অভাব নাই। অভাব যদি থাকতো নিয়ে আসলে আমি তোমার টাকা দিয়েও লাগতো না। আমার বাবার বাড়ি থেকে আমাকে যে অলংকার টুকু দিয়েছে, আর তুমি যা দিচ্ছ, প্রয়োজনে বিক্রি করিয়া দিয়া আমি আল্লাহর কালামের একটা হাফেজের খেদমত করিয়া যাইত। আমি মালিকের কাছে বলছি, মালিক, তোমার মতো মালিক কি আর হয়? ইয়া আল্লাহ, তুমি ঘরে ঘরে কোরআনের খাদেম এইভাবে তৈরি করিয়া দাও। গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না, শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না বাজান কলেমা কবুল। এই জন্য মাদ্রাসা লাগে। ঠিক না বেঠিক? জোরে কন। ঠিক মতো যারা আঙ্গুলের মাথায় হাত দিয়ে মুসাফা করেন, এদিক চান, আঙ্গুলের মাথায় হাত দিয়ে মুসাফা করেন, মহব্বত আঙ্গুলের মাথায় থাকবে, দিলের মধ্যে ঢুকবে না। আর যারা তরতিব মতো মুসাফা করবেন, দিলের মধ্যে মহব্বত ঢুকবে। কি বলেন, ঠিক না বেঠিক? মুসাফা করিয়া বুড়িয়ার সাথে, কৃষকের সাথে খলিফার নরসদি ডাক দেওয়া, কয় চাচু বয়স কত? কেন? কয় না জিজ্ঞেস করলাম এমনি। কয় বয়স হইল 100-তে 2 বছর কম। আগের দিনের লোকেরা এইরকমই কইতো। 98 বছর হয় নাই বলা, 100-তে 2 কম হইলে 98 হয়। আমাকে জালো কয় 98। 100-তে 2 কমলে কত? একই নিয়ম সব জায়গায়। কি বলেন, ঠিক নেবে ঠিক? কয় তোমার বয়স 98 চাচা? কয় জি। ও কৃষক চাচাজি, লাগাও কি? কয় খেজুর গাছের মাটি, খেজুর গাছের চারা। চাচা তোমার আশা তো কম না, এই গাছে খেজুর হইবে 7-8 বছর লাগে, কোনটায় 10 বছরও লাগে, 6 বছরও লাগে। এই গাছে খেজুর হইবে, সেই খেজুর খাইয়া চাচা মরবি। চাচা তোমার আশা তো কম না,
কয় বেটা তোর পরিচয় কি? কয় আমি খলিফা হারুন আর রশিদের উজির। কয় চলো তো ভালো বেটার লগে, কিন্তু এখন পর্যন্ত জ্ঞান পবন তো কিছু হয় নাই। ভালো মানুষের লগে চললে ভালো মানুষ হওয়া যায়। জোরে কোন পরিচয় দিলি খলিফা হারুন আর রশিদের উজির, জ্ঞান পবন নাই বেটা। কয় চাচা জ্ঞান পবন নাই কেন? কয় বেটা দুনিয়ার নিয়ম বোঝো না, একজনে লাগাইয়া যায় আর একজনে খায়। যে টাকায় দেই করুক, একজনে পদ্মা সেতু করিয়ে গেছে, এখন আমরা খালি যাই আর আসি। ঠিক না বেটি? চুরি হয়েছে 6 চুরি হয়েছে 8 ওসব বুঝি না, হইছে তো কি বলেন? ঠিক না বেটি? হয় নাই? কারণ আমি তো আর বলি নাই, কি বলেন? এখন যাই আয় কারা, একজনে লাগাইয়ে যায় আর একজনে খায়। কথা সত্য না জোরে কয়? বন্ধু ডাক দেখা বেটা খলিফা হারুন আর রশিদের উজির, জ্ঞান বুদ্ধি কিছু নাই। খেজুর গাছ কি আমি খাওয়ার জন্য লাগাই তা না, খেজুর গাছ লাগাই যাই জেনারেশনের জন্য। বেটা দুনিয়ার বিধান হইলো একজনে লাগায় আর একজনে খায়। 80 বছর বয়স, ভোলায় পান বেচতে আনছে। কয়টা পান বেচছে, যাওয়ার সময় 4 রেন্ডি সারা কিনে নিয়ে গেছে। রেন্ডি গাছ লাগাইবে, মোটো হইবে, তক্তার দিয়ে খাট বানাইবে, ঘুমাবার জিন্নে না জেনারেশনের জিন্নে? জোরে কন। পোলায় না খাইতে পারলে নাতিতে খাইবে। ডাক দিয়া কয় বেটা খলিফা হারুন আর রশিদের সাথে চইলেও তোর জ্ঞান হয় নাই। এ বেটা খলিফা হারুন রশিদ কিন্তু দূরে দাঁড়াই আছে, ওই চাষি বেটা দেখে নাই। কয় বেটা দুনিয়ার বিধান হইল কি জানো নি, একজনে লাগায় আর একজনে খায়। খলিফা হারুন রশিদ ওই পাশে বসে বলতেছে, উজির কথা কিন্তু বেটায় ঠিক কইছে। তার আদর ছিল, অভ্যাস ছিল, একবার যদি কারো কথায় বলতো কথাটা ঠিক, তার 1000 টাকা দেওয়া লাগতো। খলিফা হারুন রশিদ খুশি হইয়া তার 1000 টাকা দিয়ে দিত। উজিরে যাই কয়, স্যার বেটার কথায় আপনি বলছেন কথা ঠিক, 1000 দেবেন না? কয় মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। নির্বাচন এলে কয় কাকু কেমন আছেন, দাদা কেমন আছেন, নানি কেমন আছেন, নানা কেমন আছেন, ভাইজান কেমন আছেন, দুলাভাই কেমন আছেন, বেয়াই সাহেব কেমন আছেন। নির্বাচন করলে কেমন আছেন নাই, তো এতদিন সালাম দাও না, এখন বেয়াই হয়েছি, এখন দাদা হয়েছি, এখন মামি জান হয়েছি, খালু জান হয়েছি। কেউ পাও যাই ধরিয়ে রাখে, পাও ধরে সুইজো মারবে। আপনাকে বলার অবস্থা জানি না, আমাদের দেশের অবস্থা কইছি কি? ঠিক আছে, জানতেন তো কিছু তো জান না, ঘোড়ার ডিম জানি না, পুঞ্জিকে দেখে মুখস্থ করছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। সালাম বন্যে বইয়ে যায়, ঠিক নেবে? ঠিক ধরে কন। আমাদের দেশে একটা গারুরা লোক আছে, এই গারুরা লোকটা কয় যে ঠিক আছে শীতের দিন নির্বাচন হইলে আমি পাও 2টা জানলা দিয়ে বাইর করছি। তুমি কয় তাহলে লাভ হইবি কি? কয় যত বিপদ যাইবে পায়ের উপর দিয়ে যাও, আমি নাপ টানি ঘুমা। কথা বুঝছেন না? বুঝছেন না? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, খলিফা হারুন রশিদ কত দেশে? হ্যাঁ মনোযোগ আছে তো? কত দেশে? 1000। উজিরে 1000 আইনা এই কৃষকের হাতে দিচ্ছে। কয় হাজার? কৃষক বেড়া খুব বুদ্ধিমান, বুদ্ধিমান হয় দোষ নাই, বরং বুদ্ধিমান হওয়াই লাগে। কিয়ামতের ময়দানে আল্লাহ বুদ্ধিমান লোকদেরকে ডাকবে, ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমানের দল, যারা 100 টাকায় 10 টাকা সুদে লাগাইছো। বলায় তো সুদ কোন নাই। কি কই? এরা বুদ্ধিমান। কেনার সময় 1100 গ্রাম, বেচার সময় 900 গ্রাম, এরা বুদ্ধিমান। আপনার কি করেন? কেনার সময় কত গ্রাম, বেচার সময় একজনে আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দাতাদের জন্য ধ্বংস। সূরাই করছে ঠিক না? ওজনে কম দাতাদের জন্য ধ্বংস। কেনার সময় একটু বেশি আনে ফালাডা, দেওয়ার সময় একটু কম দিতে পারলেই তো বুদ্ধিমান। না না, লাইয়া জালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, যারা জিহ্বাটারে সবসময় জিকিরের রস দ্বারা ভিজাইয়ে রাখে তারা বুদ্ধিমান। রিকশালা মাথায় পাগড়ি বাঁধিয়া সুন্নতি জামা গায়ে দিয়া রিকশা চালার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা যাবা? কয় স্যার যামু। কয় টাকা লাগবে? কয় স্যার দিয়েন, 60 টাকা দিয়েন। উঠছে কদ্দুর যাই? কয় স্যার আপনি নামিয়ে যান, আপনার টাকা দেওয়া লাগবে না। কয় ব্যাপার কি? কয় স্যার আজান দিয়েছে, নামাজ দাও করি আমি রিকশা চালাবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয় বাবা আমি দাঁড়াই, এরপর তুমি নামাজ পড়িয়া। কয় স্যার আপনি ওযু করেন।
অসুবিধা নাই, আপনি মুসলমান না? কয় জি। বেড়ার ইচ্ছাই অনিচ্ছায় অজু করছে, লাইগে গেছে, দুইজনে মিললে আসছে। রিক্সাওয়ালা বড় বুদ্ধিমান, আলহামদুলিল্লাহ। স্যার আপনি বসেন। যাওয়ার পরে যাইয়া ওই এদিকে কি জানি জায়গা আছে ইলিশাম, বাস স্ট্যান্ডে যাইয়াই আস্তে করিয়া ডাক দিয়া কয় স্যার টাকা লাগবে না। ওই কেন? কয় স্যার নামাজটা পড়ছেন, খুশি হয়ে গেছি। বেডায় কয় আমি নামাজ পড়ছি, তুই খুশি হইছো? 60 টাকা কন্ট্যাক্ট করিয়া আনছি, 100 টাকা তোরে দিব, নেতেই হইবে। যদি লাইগে যায় বলায় লটারির টিকিট বেছেনি টিকিট আলারা কি কয় 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে। আমি যা বলি এটাই বলে কিনা 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে কয়েকবার বললে তারপর কি কয় যদি কন্যা রিক্সাওয়ালা বেড়া 60 টাকা পাইছে, নামাজ জামাতে পড়ছে, জিকির দিয়া জিব্বাটারে ভিজাইয়ে রাখছে, 40 টাকা পাইছে বোনাস, দাওয়াতের ফজিলত। কইছে তুই যে আমার দাওয়াত দিছো, তিব্বত টুথপেস্ট যে বেচে তিব্বত কোম্পানি তারে বেতন দেয়, স্কোয়ারের ক্যাপসুল যে বেচে স্কোয়ার কোম্পানি তারে বেতন দেয়, যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বেতন পরিশোধ করে ওই কোম্পানি। তুই রিক্সাওয়ালা পীরের মুরিদ হইছো, তবলিগে সিল্লা লাগাইছো, তবলিগে গেছো, পীরের বাড়ি গেছো, এখন তোর ভিতর পরিষ্কার হইছে, এখন তুই নামাজ ছাড়া কিছু বোঝো না। এই জন্য পাগড়ি বাইন্দা তোর একটা মুহূর্তের জন্য তুই বেহুদা কথা বলো না, তোর খালি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কই তুই আমার কোম্পানির অ্যাডভার্টাইজ করতেছো, আমার কথা বলতেছো, আমি বরত্বের কথা বলতেছো, আমার দাওয়াত দিতেছো, এখন তোর জিম্মাদারি সব আমি আল্লাহর উপর। কার উপর? যার কারণে 60 টাকা তুই কন্ট্যাক্ট করিয়া লইছো, 40 টাকা এমনে পাইছো। কি বলেন ঠিক না ঠিক নাকি? রাগ হইতেছেন কি? ঠিক না ঠিক জোরে কোন। এইটা আসমান সে ফয়সালা হতি হায়, জোরে কোন আলহামদুলিল্লাহ। খলিফা হারুন রশিদ 1000 আইনে দিয়েছে কৃষকের কাছে, উজির বেড়া দেওয়ার পরে দেওয়ার পরে কৃষক বেড়া মুস্কি মুস্কি হাসে। কয় ও চাচা হাসেন কেন? কয় বেটা রে চিনলি না মাওলা রে। সুবহানাল্লাহ। কয় বেটা উজির রে চিনলি না মালিকের। কয় কেমনে চিনি নাই? কয় বেটা শোন, দুনিয়ার মানুষ গাছ লাগাইলে ফল হয়, আমি লাগাবার আগে আমার গাছে আল্লাহ ফল দিছে। ডাক দিও কে চাচা, কই গাছও লাগাইলো না ফল পাইলে? কয় এই যে 1000 পাইছি। 1000 দোষ না? কয় চাচা দুনিয়ার মানুষ গাছ লাগাইলে ফল হয়, আমি গাছ লাগাবার আগে গাছে ফল হইছে। খলিফা হারুন রশিদ ওই বেশ ভাই কয় উজির কথা কিন্তু ঠিক। দৌড়ে যে স্যার তাইলে আর 1000 দেন। 1000 না খলিফার দেশে আগে আর আনতেছে ওই কৃষকের দেশে তো কয় হাজার হইছে? 2000 লঙ্গির কোস্কের মধ্যে রাইখা ডাক দেয়া কয় উজির খোদারে চিনলি না? খলিফা হারুন রশিদ কয় উজির কথাও ঠিক। কয় স্যার তাইলে আরো 1000 দেন। কত হইছে? 1000 আইনেও চাষি রাতে দিয়েছে। চাষি বেটা কয় দাঁড়া। কয় চাষা আর দাঁড়ামু না, তুমি যে বুদ্ধি লইছো খলিফার রাজকোষ খালি করিয়া ফেলাবা। ওই চাষির এক ঠিক, যা কয় তাই ঠিক, যার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, তার সব ঠিক। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সেরাতে সুরাতে, কথাবার্তায়, লেনদেনে, আমলে এক লাগে, লেবাসে পোশাকে, ঘরে বাইরে, স্কুলে কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে। কি বলেন ঠিক না ঠিক? তার সব ঠিক। কাজ করার আগে পরিকল্পনা করে, আমি এই কাজ করব, মসজিদে ঢুকবো ডাইন পাও দিয়ে, বের হবো বাম পাও দিয়া, জুতাটা ডাইন পায়ে আগে দেবো, বাম পাটটা পরে দেবো। কি বলেন ঠিক না ঠিক? কোটটা গায়ে দেবো, ডাইন হাতাটা আগে ঢুকাবো, বাম হাতাটা পরে ঢুকাবো। আপনারা বলবেন হুজুর লাভ হইবে কি? লাভ হইবে একটা আমল সুন্নত তরিকায় করলে হযরতে হানজালার মতো 100 গলা কাটা শহীদের সব আপনার আমল নামায় দিয়ে দিবে। এই শীতের দিনে মুজা পড়ছেন না? মুজা পড়ছেন না? ডাইন দিয়ে আগে পড়বেন, বাওটা পরে পড়বেন, খোলার সময় বামটা আগে খুলবেন, ডাইন দিয়ে পরে খুলবেন। এইটা সুন্নত, এটা নবী করছে। কেন প্রশ্ন নাই? কেন নাই? নবীর প্রশ্ন, সুন্নতের আমলের উপরে কোনো কেন নাই? এইটা করবেন, 100 গলা কাটা শহীদের সওয়াব পাইবেন, জীবনটা বরকতময় হবে, চেহারায় নূর হবে, হায়াতে বরকত হবে। রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, গরিব মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তরকারিওয়ালা আপনারা দেখে কেউ চোখ গোছাইতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার দিলের প্রশান্তির দাম 10 কোটি টাকা। ওই যে আপনার দিক চোখ গোড়ায়, ওর
দিলের মধ্যে প্রশান্তি নাই, খালি জ্বালা, কারে খামু, কারে মারমু, কারে ধরমু, কেমনে গদিতে যামু, কেমনে চেয়ার উঠবো, কি বলেন ঠিক নেবে ঠিক? এই চিন্তায় পাগল, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু তার এক ঠিক নাই, আপনার এক ঠিক আছে। আপনার এক ঠিক থাকার কারণে আপনার দিলের শান্তি, ওর এক ঠিক নাই, এই জন্য ওর দিলের মধ্যে কি নাকি আমার উপর রাগ হইতেছে, কষ্ট হয়, জোরে কোন। অনেকদিন পর পাইছি তো আমরা কয়টায় সারি কইতে পারি না, এমনি বললাম আর কি। একটু অন টেস্ট পরীক্ষা করে দেখেন আপনার আমার আগের মতো ভালোবাসা আছে কিনা, একটু দিক খেলে আছে তো ভালোবাসা, আলহামদুলিল্লাহ। তাহলে এক ঠিক থাকলে সব জায়গায় কি। আসুন জিন্দেগির এক ঠিক রাইখা সামনে চলতে চাই, চলতে যদি পারি বাবা, দেখলো আই কিস্তি বানো, দেখলো আই কিস্তি বানো, আপনা কিস্তি দেখলো ঘরে গড়িয়া দে কিস্তি, আন্দার কিস্তি ডুব জানে না দো। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ প্রখ্যাত মাসনবী শরীফের মধ্যে বলে, হে 3.5 হাত নৌকার মাঝি, অর্থাৎ হে সিরাজুল ইসলাম, হে আব্দুল্লাহ, হে আব্দুল করিম, দেখলো আই কিস্তি বানো, আপনা কিস্তি দেখলো ঘরে গড়িয়া দে কিস্তি, আন্দার কিস্তি ডুব জানে না দো। তুমি নিজে নিজে প্রমাণ করো তোমার ভিতরে হিংসার পানি আছে নাকি, পরশ্রী কাতরতা আছে নাকি, আছে না আমার মধ্যে? আমার টুপির সাথে টুপি মিলে নাই, সে আর মানুষই না। আমি যে পীরের মুরিদ, আপনি সেই পীরের মুরিদ নেই, কারণ আপনাকে মানুষই মনে করি না, আপনাকে বলায় নাই। আমাদের অঞ্চলে আছে, আছে জোরে কন। আমি যে মার্কার লোক, উনি সেই মার্কার লোক নাই, কারণে ওনারা আমি হিংসা করি। উনি আমার দলের লোক না, সেই জন্য ওই আলেমকে আমি দেখতে পারি না। কি বলেন, আছে না নাই জোরে কন? না না, এই প্রতিহিংসা দিলের মধ্যে রাখা যাবে না। আল্লাহর কাছে পবিত্র আত্মা নিয়া, কোন আত্মা? ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র অন্তর নিয়ে আল্লাহর কাছে যাইতে হবে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা হইল আমার আবু বকর। একটা লকব দিছে, নবীজি ডাক দিয়া বলে, আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা হইল আমার ওমর। নবী বলেন, আমি লজ্জার শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার হযরতে আলী। 4 জনারে 4টা লকব দিচ্ছে। কি বলেন? একজনের সাথে আর একজনের ঝগড়া নাই, আছে নাকি জোরে খান? ঝগড়া তো নাই, শুধু তাই না, হযরত আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা। হযরত ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেন, লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী নাই। যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাইতো, লাউকানা নবিউন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। এই হযরতে ওমর, তারপরে হযরত উসমান, তারপরে হযরত আলী। কি বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আসুন, এই জীবনের ছোট্ট ছোট্ট কথাগুলো বড় জরুরি, দরকার। কি বলেন? দরকার কি দরকার না? এই জন্য যে যেমন তার হিসাব কিতাব তেমন। একজন মেম্বারের হিসাব আর একজন চেয়ারম্যানের হিসাবের মধ্যে পার্থক্য আছে নি? চেয়ারম্যান সাহেবের হিসাব আর উপজেলা চেয়ারম্যান সাহেবের হিসাব এক নি। উপজেলা চেয়ারম্যান সাহেবের হিসাব আর ডিসি সাহেবের হিসাব এক নি। ডিসি সাহেবের হিসাব আর বিভাগীয় কমিশনার মহোদয়ের হিসাব এক নি। কমিশনার মহোদয়ের হিসাব আর এমপি সাহেবের হিসাব এক নি। এমপি সাহেবের হিসাব আর মন্ত্রী মহোদয়ের হিসাব এক নি। মন্ত্রী মহোদয়ের হিসাব আর প্রাইম মিনিস্টারের হিসাব এক নি। না, যার পোস্ট যত বড় তার হিসাব তত বড়। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন ওযু করতেছেন। আমাদের মাযহাবের ইমাম নোমান ইবনে সাবেত তার মূল নাম, না? নোমান ইবনে সাবেত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওযু করতেছেন। এমন সময় 7 বছরের কাছাকাছি বয়সের একটা ছেলে দৌড়চ্ছে, খুব জোরে দৌড়াইতেছে। ইমামে আজমের ওযু করার শেষ, সামনে দিয়ে দৌড়াই যাইতেছে। ইমামে আজম ডাক দিয়ে বলে, ছেলে রে দাঁড়া,
এত জোরে দৌড়াইস না, হোঁচট খাবি, আসার খাবি। বরিশাল অঞ্চলের ভাষা হইলো পাসার খাবি। কি বলেন ঠিক না বেঠি? হোঁচট খাবি, আসার খাবি, পাসার খাবি। ছেলেটি দাঁড়ায় গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাই বলে, ইমাম আপনি আমারে চিনেন না? আমি আপনারে চিনি। জোরে কোন সুবহান। 7 বছরের ছেলে কয়, ইমাম আপনি আমারে চিনেন না? আমি আপনাকে চিনি। ইমাম সাহেবের শরীরের পশম দাঁড়িয়ে গেছেন। ডাক দেখে, ইমাম গো আমারে সতর্ক করা লাগবে না। আমার যদি পাও ভাঙ্গে, আসার খাই, পাসার খাই, হোঁচট খাই, আমার পা ভাঙলে বাবা ব্যান্ডেজ করাইবে ডাক্তার দিয়া। ভালো হইলে ভালো হবো, খারাপ হইলে আমার একার ক্ষতি হবে। ও ইমাম গো তুমি হোঁচট খাইও না, কারণ তুমি যদি হোঁচট খাও জাতি হোঁচট খাবে। জাতীয় নেতার চরিত্র খারাপ হয়ে গেলে বাজারে খেজুরের গুড় খুঁজা পাওয়া যায় না, যাও পাওয়া যায় তা সুগার কালার ফেলেবার। তখনই বুঝবেন জাতীয় নেতাদের চরিত্র খারাপ। জোরে বলা লাগবে। কি বলেন ঠিক না ঠিক? এত বড় নারকেলটা আটটুক হয়ে গেছে, ইলিশ মাছে মজা নাই। কি বলেন ঠিক না ঠিক? পাঙ্গাস মাছের পেড়িতে মজা নাই, ধনিয়া পাতায় ঘেরান নাই। এত বড় জাম্বুরা আমাদের দেশে সোলমো বলে। কি বলেন? এত বড় বাজারে আসছিল, এতটুক হয়ে গেছে। কি বলেন ঠিক না ঠিক? দেশি মুরগি আর ব্রয়লার মুরগি এক স্বাদ হইয়া গেছে। আমরা পরের বাড়ি খাইতে খাইতে বুঝছি, আপনারা কদ্দুর বুঝছেন তা জানি না। হুজুর দেশি মুরগি রান্না করছে, খাই দেই, ব্রয়লারও যা দেশিও তা। স্বাদ আমি নিয়ে যাব, নৈতিক চরিত্র তোর খারাপ হওয়ার কারণে। নেছে নিজরে কন, ভাই ভাই মহব্বত থাকবে না, মা সন্তান বাপ সন্তান মহব্বত থাকবে না, আছে নিজরে কন। ইমাম সাহেবের পিছে নামাজ পড়ে 5 মিনিট বয়ান বেশি করলে মুসল্লিরা একজন আর একজনারে ডাক দিয়া কয়, এই ইমামের আন্দাজ নাই। কয় মিনিট বেশি বয়ান করছে বলায় নাই, আমাকে দেশে আছে। ঠিক না ঠিক? জোরে কন। আবার যাওয়ার সময় দিশা পায় না, যদি কোন রকম সুদের ওয়াজ ইমাম সাহেব করে, এলে যে সুদখোর মুসল্লি সে ডাক দিয়া কয়, এইটা আজকের আমারই করছে, 14 দিনের বেশি থাকতে পারবা না। বিকালবেলা 4 দোকানে বসে অল্প অল্প রংসা খায়, একটু পানের খসায় দিয়া দাঁত খসে আর কয়, আলেমরা রাজনীতিবিদ হয়ে গেছে, আমাকে ইমাম সাহেব আসছে খালি না। আরেকজনকে ইমাম সাহেব অপরাধ করছে, কি করে দেহ না, আর আগের কথার সাইজ নাই। আজকে শুক্রবার ওয়াজটা শুনছো, সব সুদের উপরে ওয়াজ করছে, এতে কি মুসল্লি থাকবে না, জ্বালা পড়বে? 40 বছরে ফজরের নামাজ পড়ে না, সে হইলে মসজিদ কমিটির সভাপতি আমাদের বরিশাল জালাপাড়ি। আপনাকে বলায় নাই? 40 বছরে ফজরে আসে নাই মসজিদ কমিটির, জোরে কোন। 50 বছরে কেউ নামাজের জামাতে দেখে না, সে হইছে মসজিদ কমিটির সাকারুটি। রাগ নন, আমার দাওয়াত লাগবে না, আমি তো বলাই দিয়ে কাটতেই পড়ছি প্রায়। কি ঠিক না ঠিক? জোরে কন। কিয়ামতের আলামত। ইমাম সাহেব কয়, হ্যারি বানান, হ্যারি বানান। মালদা হেরাতে আছে, হ্যারি ফামু। কি বলেন ঠিক না বেটু? ফজরে আসলো আর গেল, তাতে আমার কি টাহালারে বানান। কি বলেন ঠিক না বেটি? এই জন্য কিয়ামতের আগে মসজিদে এসি হবে, টাইলস হবে, দরজাগুলো সুন্দর চিকচিক করবে, থাই গ্লাস হইবে, কিন্তু ফজরের নামাজের সময় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। উই দিঘি নেলা না কোথায় খুলনা ওয়াজ করতে গেছি, সেইখানে মুয়াজ্জিন সাহেব আসছে আমার ওয়াজে, ইমাম সাহেব আসে না। অনেক আগের কথা। শেষে আমি ইমাম মুয়াজ্জিন সাহেবের কই, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব আসবে না, আমি যেখানে যাই আমরা ওয়াজে আসছে পরে আমার ভালোবাসা এই জন্য। তো শেষে কয়, হুজুর, মুয়াজ্জিন সাহেব কয়, হুজুর শোনেন না? আমি বলি না। কয়, হুজুর ইমাম সাহেব দিয়ে 250 বেড হাসপাতালে খুলনা ভর্তি। আমি বলি কারণ? ইন্নালিল্লাহ। হুজুর এটা ঘটনা হইলো, ইমাম সাহেব আর আমি দুইজনে পালা বদল করে ছুটিতে যাই। হুজুর আমি যখন যাই 2-3 দিন থাকি, ওই কয়েকদিন ইমাম সাহেব আজানও দেয়, নামাজও পড়ায়। আবার হুজুর যখন যায় তখন আমি ইমাম মুয়াজ্জিন আলেম, আমি আজানও দিই, নামাজও পড়াই। তারপর হুজুর আমি গেছি ছুটিতে, ইমাম সাহেবের তার আজান দেওয়ার অভ্যাস নাই। উনি আজানের সময় আজান দিতে পারে কিনা এই ভয়তে ভয়তে উনি আগে বাগে আসছে। এসে মসজিদ খুললে টুলে জানলা টানা খুললে বাতি টাতি জ্বালাইয়া ঠিক সময় মাইকটার সামনে তার একটা টোক্কা দিছে, কিন্তু উনি খেয়াল করে না মসজিদের বারান্দার মধ্যে কিন্তু ওগলা আসলে, ওগলা আছে না, এই জায়গায় বইছেন, এটা আপনারা কি কন? ওগলা। এই ওগলার মধ্যে রাত্রিরে এক পাগলা এসে রইস, পাগল পাগল রাত্রি ঘুমাই রইস। তো যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলা শুরু করছে, ওই পাগল সোজাইয়ে দাঁড়াইছে, ওগলার নিচে তো শুয়ে রইছে 10-12টা ওগলা গায়ে দিয়া। এই ওগলাগুলো যখন ঝরঝরাইয়ে পড়ে,
ইমাম সাহেব আল্লাহু আকবার দুইবার কইয়া দেশে মসজিদটা দৌড় হে বলতেছে কি জানি আইছি। আর পাগলে ডাক দিয়ে ইমাম মের ফো তোর জ্বালা একটু সুস্থে ঘুমাইতে পারবো না, তোরে আজ খাইছি। ইমাম দৌড়াইতে দৌড়াইতে আর ইমাইল 3 মাইল দূরে যাই বেউসেই পড়ছে, পাতলা পায়খানা শুরু হয়েছে, বমি শুরু হয়েছে। হুজুর হ্যাঁ 250 বেড হাসপাতালে ভর্তি। আমি বলে একটা ওয়াজ পাইছি 1.25 লক্ষ টাকা বেচতে পারবো। মুয়াজ্জিন সাহেবকে হুজুর 1.25 লক্ষ টাকা বেচবেন, কি ওয়াজ পাইলেন? আমি বলে আমরা এই দেশে এত ভালো মানুষ যে দেশের ইমাম বা মুয়াজ্জিন আজান দিতেছে একজন মুসল্লি আর আগে আসে নাই, পাগলে ওগলা জাগাইছে দেখিয়া ইমাম সাহেব পড়িয়ে দৌড় দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। কি ঠিক নেবে ঠিক জোরে কন? কারণ মসজিদের সভাপতি সেক্রেটারি আগত ফজরে আসাই লাগে না। কি ঠিক নেবে ঠিক জোরে কন? আপনার দেশে আসে, আমাকে জালকাঠি অঞ্চলে বেশি একটা আসে না। আসেনি আপনার দেশে? ইমাম সাহেব আফসোস করে, আরে আর একজন লোক হইতে তাইলেও তো অন্তত 3 জন লইয়া নামাজটা পড়তে পারতাম জামাতে। কি ঠিক না? মসজিদে এসি হায়, ফ্যান হায়, টাইলস হায়, থাই গ্লাস হায়, মगर মুসল্লি নেই হায়। আমরাও কিছু লোক আছি টুপি হায়, দাড়ি হায়, লম্বি জামা হায়, আতর হায়, পাগড়ি হায়, কি বিদেশি তসবি হায়, হাতির দাঁতের তসবি বানান, বিদেশি আতর হায়, টুপি হায়, দাড়ি হায়, লম্বি জামা হায়, মगर ইসলাম নেই হায়। কি নাই? কারণ যখন ইসলামের কথা বলতে যায় তখন বলে আরে মিয়া আপনারা হুজুরে বেশি বাড়াবাড়ি করিয়েন না, সময় আরো লাগবে। মানে কিছু মালপানি পেটের মধ্যে পড়ছে, এখন তার তসবি আছে, টুপি আছে, পাতলা জামা আছে, কোটি আছে, আতর আছে, মगर ইসলামের পক্ষে নাই। তখনই বুঝবেন ওনার পেটের মধ্যে কিছু জিনিস ঢুকছে, যেই জিনিস ঢোকার কারণে এখন উনি আলাদা আলাদা কথা বলতেছে। ওই শক্তি বাতিল শক্তি। সে যদি আমার পীর হয়, ইসলাম প্রতিষ্ঠায় বাধা দেয়, তাইলে তারে বাতিল মনে করবেন। সে যদি কোনো মাদ্রাসার মুহতামিম হয়, তাইলে সে যদি বাধা দেওয়ার জন্য কোনো সুরত তালাশ করে, কারণ এদেশে পিঠ বাঁচাবার জন্য বাইন মাসের মতো থাকে, কোনো দল জানি চিনতে পারে না। ওই যে বার্তা বাস স্ট্যান্ড ওয়াজ করছিলাম, বেটা টেইলারের কাছে যাই, কয় বাজান আমার একটা সুন্নতি জামা বানাই দিবি, কয় বানাই দেবো, কত নাও? তো চাচা সব জিনিসের দাম বাড়ছে, 520 টাকা লই। আপনার 20 টাকা লাগবে না, 500 দিয়ে। কয় বাবা জামাটা আমার বানাই দে, 20 টাকা দু মানে, কিন্তু আমার সামনে 6টা বুদাম দিবি, পিছের দিক 6টা বুদাম দিবি। মনে আছে না আমার পুরাই নেওয়াজ? টেইলার বেটা 18 বছর টেইলারি করে ডাক দিয়ে কয় চাচা জামার পিছে বুদাম লাগাইবেন, ব্যাপার কি? বেটা কারণ আছে, তোর দরকার নাই। তোর টেইলারির বয়স কত? 18 বছর। তুই বুঝবি না, তোর দাঁত জ্বালায় না। কয়েছে দাঁতেই জ্বালাইছে। ও দাঁতের কথা কই নাই, তোর জ্ঞান হয় না। কয়েছে জ্ঞান হয়েছে আপনার, আপনি একটু আমার বুঝাই দেন কি ব্যাপার? কয়েছে বেটা জামাই তো সবাই 6 বুদাম লাগায়, ঠিক না? ঠিক জোরে কোন? আমি পিছে 6টা লাগাবো। তারপর এই সরকারি স্কুলের সামনে দিয়ে, সরকারি স্কুল না, সরকারি স্কুলের সামনে দিয়ে উত্তর দিকে যাইতে থাকবো। দক্ষিণ দিকের মানুষ জানিব যে আমি দক্ষিণ দিক যাই, উত্তর দিকের মানুষ জানিব যে আমি উত্তর দিকে যাই। আইতে আসি আর যাইতে আসি, এটা পাবলিক ধরতে না পারে, এই জন্য সামনেও বুদাম বানাই দিবি, পিছেও বুদাম বানাই দিবি। আমার মতো ফাগরি আছে, আমার মতো টুপি আছে, আমার মতো দাড়ি আছে, আমার মতো লম্বা জামা আছে। ও যে কোন দল করে এইটাই চেনে না। ও যদি দেখা যায় আওয়ামী লীগের লোক আইছে, কয় আপনাকে দুর্দিন চিন্তা করেন না, পাশে আসি। কার কথা কয়? কাল্লার কথা কইতে আছে। আপনাকে দুর্দিন চিন্তা করেন না, যাইনি বা চাই দেয় কেউ জানি না আসনে। আর আওয়ামী লীগের লোকটা মনে করছে এইটা আমাকে ভালো হুজুর, ওর দিলের মধ্যে আমাকে মহব্বত আছে। ঠিক নেবে ঠিক জোরে কান? আমি তো বেশি কোন থাকবো না, আপনি কিছু খাইয়েন, পরে আমি দোকানের দাম দেয়, ওনার কিছু খাওয়াই দিস। এমন কার স্যার দলের লোক। উনি চলে যাওয়ার পরে স্যার দোকানে এইটা পাল্টাই আরেক দোকানে যাই বসে বসা সবার দিক চায়। তারপর বিএনপির লোকের দেখে দেখছেন কই নাই তারেক জিয়া বীরের বেশে আসতে ফিরে বাংলাদেশে আইসে। কারণ বিএনপির লোক মনে করছে এইটা আমার 100% কর্মী। খাইবেন কি? কয় 2 চিনি এক কাপ চা দাও, চিনি একটু বেশি করে দিও যাতে ডায়াবেটিসে মরি। খালি সে তো বাবা খাই না, হলে কি করবো তুমি? কয়েকটা ভালো বিস্কুট দেন। খাইছে। কি বলেন ঠিক না ঠিক? কেউ কেউ জানে না কিন্তু কি ঠিক। বাদাম বুদাম কোন দিক লাগাইছে? আর লাগাইছে কোথায়? কজনের তা খাইছে? কতক্ষণ পর একজন জাতীয় পার্টির লোক আইছে, কয় আপনারা যাও, আমি লিখাই, অসুবিধা নাই, আপনাকে পাশে আসি। এরশাদ সাহেবের কথা এখনো মনে করি। এ মনে করছে আমার দুর্দিনে আর একটা কর্মী পাইছি, আপনি কিছু খাইবেন? কল না ক্ষুদা নাই, তবে একটা কলা একটা বনরুটি দাও। ক্ষুদা নাই এই জন্য কলা আর বনরুটি খাইছে। কয়জনের তা? জোরে কন। 3 জনের তা খাইয়া আর এক দোকানে যাই বসে কোনায়। এই 2 দোকানদার জানি দেখে না। যাওয়ার পর একজন দাড়ি ফেলার লোক দেখছে, ডাক দিয়ে কয় যে ভাই এইবার কামটা করছেন ভালো, সর্বনে এলাকা এলাকা মিলছেন, এবার কাম করছেন ভালো, আসলে কোনো চিন্তা করা লাগবে না,
এবার সব দল দেখছি, এইবার ইসলাম দেখুন। দাড়িপাল্লা লোকটা কাছে আপনি খাইবেন কি? আমার একটু মাখন রুটি দাও, কি ঠিক নেবে ঠিক। এরপর দোকান আর একটা পাল্টা, এই বাপ্তা বাস স্ট্যান্ডে যাই বসছে। এই দোকানে একজন সরমনায়ের মুড়িদ সাদা মাটা, এর ডাক দেখে এই হুজুর কি বলা শিগগির আইবে। সরমনায়ের মুড়ি সরাসরি মনে করছে উনি তো মনে হয় মুড়িদ। না, সরমনায়ের মা ফেল আমি কোনদিন বাদ দি নেই। মুড়িদ আরো গায়ে লেগে গেছে না, হুজুরে যা কয়। আর এইবার আপনাকে 8 না 9 দল হয়েছে না 10 দল হয়েছে জানি না, কয় দল হয় এইবার দল বুদ্ধ ইয়ান আপনাকে এবার যা দেওয়া লাগে দিব। আগে খাইছে কয়জন? আর তা এই 5 নম্বর দর্শে সরমনের হাত পা খা লাগো, ঠিক না ঠিক। হেবেটা গরিব মুরিদ, হেবেটাকে আপনি কিছু খাইবেন? কয় না, খিদা নাই, তুমি জানো একটা খাওয়া ভাই, তো একটা 7 আপ খাওয়া। আগে যা খাইছে এতে গ্যাস হয়েছে, ওই 4 জন আর তা খাই যা গ্যাস হয়েছে, এই সরমনের মুরিদের 7 আপ খাই। এই যে খাইলে আর পাতলা পায়খানা একরকম কিনা? হুজুররা কইেন কি ঠিক না ঠিক? হালাল খাইছেন হারাম খাইছেন? হালাল তেরিয়া হারামে মত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরিতার ফলমূল, সাদা কালো 2 ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা, জানিও তোমার তকদির সারা, জোরে জানিও তোমার তকদির সারা, পাবে না কো বেশি কিছু। 2 से रंग सर दिया 1 से रंग हो गया, कौन? 2 से रंग सर दिया 1 से रंग हो गया। পিছনে বুদাম লাগাইও না, সামনেই বুদাম লাগায়া ওপেন হ। তুমি কোন দলের মানুষ কি বলেন, ঠিক না ঠিক? তোমার টুপি হইছে, দাড়ি হইছে, পাগড়ি হইছে, জামা হইছে, তসবি হইছে, আতর হইছে, কিন্তু ইসলাম হয় না। ও বলার মানুষ গো, আপনা করে দেখি ইসলাম কবুল করছি, আব্বা বুঝাইতে পারবো কিনা জানি না। বুঝা নিবেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। হযরত আবু বকর সিদ্দিক, অনেক লম্বা করবো না, আপনারা মনে করছেন অনেক লম্বা বুঝি করবেন। হযরত আবু বকর সিদ্দিক হলো দানের দরজা। নবী বলে আমি এলাম দানের শহর, দরজা হইল আমার আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছে, হযরত ওমরের রাজত্ব, অর্ধ দুনিয়ার মালিক হযরতে ওমর। কিন্তু জামাডার মধ্যে 18টা তালি। কয়টা? 18টা তালি। বাংলাদেশে একজন লোকের বাসায় পাইছে 400 জোড়া জোতা। কত? একবার রিক্সার মধ্যে বসে শুই না হুজুর, একজনের বাসায় 400 জোড়া জোতা। এত জোতা দিয়ে কি করে? বলে রিক্সা চালাও, রিক্সা চালাবেটা বেশি কথা কইস না। 1 জোড়া পায় দেবে 399 জোড়া। আমি কিন্তু কপালে কই নাই, আপনার বলার মানুষ চালাক বেশি। দূর আসের গোস্ত আর ঠান্ডা যদি খাইতে খাইতে আপনার চালাক হয়ে গেছে। আমি কি বলছি নাকি? জোরে কন। 1 জোড়া কই দেবে? 399 জোড়া কোথায়? জোরে কন, জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক চলে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, অন্যান্য প্রমুখ সাহাবীরা চতুর্দিকে বসা। সাহাবীরা আয়েশা কে আমিরুল মুমিনিন কয় বলো, কয় মন চায় আমরা একটা সিরাত মাহফিল করি। কি মাহফিল? কয় হুজুর কার সিরাত? কয় হুজুর সিরাত মাহফিলটা হবে আবু বকর সিদ্দিকের সিরাত, কারণ যিনি আগে গেছে তার কথা আলোচনা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে বলার একজনে কয় কথাটা শেষ করিয়ে বলমু, আমার চিঠির মাধ্যমে পাঠাইছে, একটা সহি ঘটনা বলছি, হ্যার লাগিয়ে গেছে, কারণ হ্যার একটু লাগছে আমার কারণে। এক দেশে যাই বলছিলাম, যেই পীরে জামাতে নামাজ পড়ে না সেই পীরের মুরিদ হইয়া কোনো লাভ নাই। পরদিন এই এলাকার লোকেরা ফোন করে, হুজুর আপনি তো আমাকে পীরের বিরুদ্ধে কয়ে গেছেন, আমি বল তোমার পীরে আমার নামে বদদোয়া করো, বদদোয়ার গাঁটটি ফাটাই দাও, আমি মরিয়ে যাই, আমার কোনো আপত্তি নাই। আমি এখনো বলি জখিরায় কারামত হিসায় দুমের মধ্যে কারামত আলী জনপুরি রহমতুল্লাহ লেখছে, যে পীররা জামাতে নামাজ পড়ে না অথচ পীরগিরি করে, তারা ধোঁকার স্বর্গে বাস করে। তো এগুলো এখন বলার সময় নাই। কয় কার সিরাত? মনোযোগ আছে আমার দিকে। আবু বকর সিদ্দিকের সিরাত কয় খারাপ হয় না, করম।
কোন দিন কোন সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত সময়সূচি, প্রধান অতিথি সভাপতিকে কয় হুজুর আপনি সভাপতি, আপনি প্রধান অতিথি, আজকের প্রধান বক্তার সভাপতি স্টেজে বসা, কি বলেন ঠিক নেবে ঠিক? ঠিক আছে। শুরু হয়েছে ফজরের নামাজের পরে নাস্তা, ইশাকের পরে বয়ান শুরু হয়েছে কাটসিরাত। জোরে খান না, হযরত আবু বকর বলা লাগবে। হযরত আবু বকর সিদ্দিকের জীবন, বিদেশ থেকে স্কলাররা আসছে, বৃত্তিপ্রাপ্ত লোকেরা আসছেন, তারা ঈশা আলোচনা করা শুরু করছে, করতে করতে জোহরে খানা খাইয়া আবার আলোচনা আসরের পরে বেশি সময় নাই, এই সময়টার মধ্যেই শেষ হয়ে গেছে সব বক্তার আলোচনা। মুফতি সাহেবও করিয়ে গেছে, বুখারী হুজুরেও করিয়ে গেছে। এরপরে আমাদের আব্বাসী হুজুর আছেন আজকে, কার কথা জানি কি আব্বাসী না, আব্বাসী হুজুর জোরে কইবেন, আব্বাসী হুজুর আসতে কোন কেন, হেবাটা ওয়াজ করছে ভালো, আমি শুনছি, কি ঠিক নেবে ঠিক? জোরে কন। আব্বাসী হুজুরে করছে, কি কন সিরাজি হুজুরেরও শেষ, এখন তো মোনাজাতের পালা, কি কথা ঠিক না? সব বক্তার আলোচনা শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সভাপতি, প্রধান অতিথি, উনি দোয়া করিয়ে দেবে, সিরাত মাহফিলের সমাপ্তি ঘটবে, সকলের কথা শেষ হয়ে গেছে। লোকেরা আইসা কয় হুজুর কোন বক্তার খালি নাই, এখন তো আপনি মোনাজাত করিয়া দিলেই হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হ্যাঁ এখনই রেডি হও, অল্প সময়ের মধ্যে আমি দোয়া করিয়ে দেব, তোমরা সবাই চলে যাবো। এমন সময় মাঝখান থেকে একজনে আঙ্গুল জায়গায় আমিরুল মুমিনিন, আমার মন চায় কদ্দুর কথা বলতে, অল্প একটু কথা বলবো, আমি হযরত আবু বকর সিদ্দিকের সিরাজ সম্পর্কে একটু কথা বলবো। যেই কইছি সিরাজ সম্পর্কে কথা বলবো, এখন একজন আরেকজন আর খোঁজে, সিরাজ এসে বস করে গেছে, বোলা আলিয়ার মুফতি সাহেব বস করে গেছে, আব্বাস হুজুর ওয়াজ করে গেছে, অমুকে ওয়াজ করে গেছে, মুফতি সাহেব ওয়াজ করে গেছে। এবারে আবার গ্রাম্য মানুষ, টুপিতে বাও নাই, জামায় বাও নাই, দাঁতের বাও নাই, চেহারার বাও নাই, এবারে আবার সিরাজ সম্পর্কে কি জানে? এই বেটা যখন ওই হাজ্জা গাইছে সবাই টিপি করতেছে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক দৃষ্টে তার দিকে তাকাই আছে। চন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে ইউনানিয়া রাহামবখা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, ঝিনুকের মুখ না করলে বোঝা যায় না, ঠিক না বেঠিক? জোরে খান। বেলালের রূপ ছিল না, গুণে ভরা জীবন হযরত বেলালের, এই জন্য বেলাল আযান না দিলে ফজর হয় না। সবাই কয় ওয়াজ হয়ে গেছে, এই বেড়ে গ্রামের মানুষ না না, কারো দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় না, লোকটার দিকে তাকায় বলে বাবা গো তুমি আবু বকর সিদ্দিকের সিরাজ সম্পর্কে কিছু বলবা, তুমি বলো। বিরক্ত হইবেন না তো? আমার সাথে মোনাজাত দিয়ে যাইবেন কারা হাত জায়গায় একটু দেখান তো, দেখেলে অনেকদিন পর আসছি, অর্ধেক যারা অর্ধেক সময় চলে যাবে না, এরকম সোজা স্টেট একটা সোজা হাতগুলো করেন দেয়, কেটে কেটে জোর করেন, আর যে করবেন না হাত নামাই রাখেন, সোজা করবেন। এবার একটু বল পাইছি যে শীতের মধ্যে আমারে ফালাইয়ে যাইবেন, জান নাই কোনোদিন আমারে ফালাইয়া, আমি এটা জানি আলহামদুলিল্লাহ। কোথায় বোর্ডিং মসজিদের ইমাম সাহেব শুরুতে যাইয়ে বসতো, আখেরি মোনাজাতের পরে চলিয়া যাইতো, আছে নাকি? আহা চিনতেন না? কোথায় আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, বাপ্তা বাস স্ট্যান্ডের বহু বছরের সভাপতি, ই চমনি হই রহে গিয়ে ওর হাজারো বুলবুলে अपना अपना बुलिया सब बुल कर जाएगा, ऐते हम मिसले बुलबुल, ऐते हम मिसले बुलबुल शायरे गुलशन के लिए खुश रहो तुम भगवानो, मैं तो अपना अपना घर चले। ये हम सब मुसाफिर हैं जो ही आखिर ठिकाना, कोई आगे रोना है कोई पीछे रोना। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ও গ্রামের মানুষ বাবা, তুমি আবু বকর সিদ্দিকের সিরাজ সম্পর্কে কি বলবা বলো। লোকটা দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন, আমি আবু বকর সিদ্দিকের কাছে ছিলাম। জোরে কর সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিককে দেখছি, উনি ওনার স্ত্রীর দ্বারা ফেন্নি রান্না করাইয়া বাটির মধ্যে নিয়া রুমালে পেঁচাইয়া ওনার অফিসে নিয়ে আসতো। রাষ্ট্রীয় দপ্তরের কাজ ছাড়ার পরে যিনি আবু বকর তিনি রাষ্ট্রপ্রধান। জোরে খান সুবহানাল্লাহ।
যিনি ওমর তিনি রাষ্ট্রপ্রধান, যিনি ওসমান তিনি রাষ্ট্রপ্রধান, যিনি হজরতে আলী তিনিও রাষ্ট্রপ্রধান। আমাদের দেশে কোনো হুজুররা মেম্বরিতে দাঁড়াইলে কয়, হুজুর আপনি কি চুরি করতে পারবেন, আপনি এই কামে আসছেন কেন? তাহলে বোঝা গেল জাতিরা চায় চোরটায় আসুক আরো জোরে, না হয় হুজুরের বললেন কেন? হ্যাঁ, যে হুজুর আপনি কি চুরি করতে পারবেন? তাহলে বোঝা গেল তোমার কারণেই তো কিয়ামত আইসা যাইবে। তুমি হুজুরের বলো কেন যে আপনি কি চুরি কর? সব হুজুর চুরি করে নাকি? জোরে কন। রাগ হইতেছেন নাকি? খারাপ লাগতেছে? আগের ওয়াজ আমার নাই, ঠিক না? বুঝছি। বন্ধু, জীবন প্রভাতে মনেরই মেলাতে গেতেছিল যত ভুল, আজি হারি হায় সে তো ভুল নয়, সবই যে মোর ভুল। ক্ষমতা পাইয়া ওয়াইজিন হইয়া, পীর হইয়া, ক্ষমতা পাইয়া নেতা হইয়া আল্লাহরে ভুলিয়া যাইও না। ঠিক নেবে, ঠিক জোরে খান।